আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা। মহাসড়কে চাপ থাকলেও বাধেনি বড় ধরনের যানজট। হুড়োহুড়ি নেই। লালমনিরহাটে ট্রাক চাপায় শিশু কন্যা সহ মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত, আহত আরেক সন্তান হাসপাতাল। ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের সক্ষমতা দেখে বিস্মিত ট্রাম্প। বাগদাদের গ্রিন জোনে ড্রোন মিসাইল নিক্ষেপ। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রে নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি। গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটির প্রথম দিনে প্রিয়জনদের সাথে ঈদ করতেই রাজধানী ছাড়ছে নগরবাসী। টানা 7 দিনের সরকারি ছুটিও শুরু হয়েছে আজ থেকে। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে ভোর থেকে ট্রেন, বাস, লঞ্চে করে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। রেলে এখনো পর্যন্ত নেই কোনো বড় ধরনের বিলম্ব। ঈদের আনন্দ পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে করে ভোর থেকেই অনেকে বাড়ির পথে। ছুটি শুরুর দিনে রেলপথে অন্যান্য দিনের তুলনায় বাড়তি চাপ দেখা গেছে। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে ছিল 3 স্তরের নিরাপত্তা বলয়। যাত্রীরা বলছেন স্টেশনের ব্যবস্থাপনা সঠিক থাকায় কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। যে জাম ভিড় চাপ টিকিট তাও স্ট্যান্ডিং এ পাইছি একটা। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, বাড়িতে অনেক মজা করবো। স্টেশনের পুলিশ থেকে বলেন বা টিটি থেকে বলেন, ওইভাবে নারীদের সাথে খুব একটা খারাপ ব্যবহার করেন। ওনাদের ভালো করে বললে উনি সুন্দর করে বুঝিয়ে দেন। স্টেশনের সার্বিক ব্যবস্থা তদারকি করছেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। স্টেশন ম্যানেজার জানান, শেষ দিন পর্যন্ত যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছেন তারা। দুপুর পর্যন্ত ট্রেন ছেড়ে যেতে বড় ধরনের কোনো বিলম্ব হয়নি। ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, ওভারঅল সেই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করছি। 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো রকমের ভবঘুরে এবং অবৈধ অনুপ্রবেশ নেই। ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। চাপ বেড়েছে সড়ক পথেও। ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে বাড়ির পথ ধরছে নগরবাসী। ছুটি লম্বা থাকায় ঈদযাত্রা স্বস্তির হবে এমন আশা ঘরমুখো যাত্রীদের। অনেক বছর পরে ভাবতেছি এবার হয়তো জ্যাম হবে না। হ্যাঁ, মনে মনে। লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে শিশু সন্তান সহ মোটরসাইকেল আরোহী দম্পতির। আহত আরেক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদের ছুটিতে এনজিও কর্মকর্তা শরীফুল ইসলাম 2 শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। এতে ঘটনাস্থলে মারা যান শরীফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদের হাসপাতালে নেওয়া হলে শরীফুল ও 4 মাস বয়সী শিশু সন্তান হুজাইফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত 10 বছর বয়সী ছেলে সোহানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়াঘাটে রাবনাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা জানান তিনি। আগামী বছরের ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ব্যয় ধরা হয়েছে 164,04,82,000 টাকা। সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাম্পে রেশনিং পদ্ধতি বাতিল করে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে মন্ত্রী পরিষদের বৈঠক। সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন। আমরা তার কাছে যাচ্ছি। স্বপন, ছুটির দিনে ক্যাবিনেট মিটিং এর এজেন্ডা ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসির সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। এদিকে ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। হামলা হয়েছে কাতার, আমিরাত ও সৌদি আরবেও। অন্যদিকে ইরান জুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে ইরানের ড্রোন।
কাউন্টার রকেট, আর্টিলারি ও মটরের সমন্বয়ে তৈরি এই সিস্টেম মুহূর্তেই সেন্সরের সাহায্যে ধ্বংস করতে পারে ড্রোন, রকেট কিংবা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দূতাবাস ভবনে রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরও এয়ার ডিফেন্স ভেদ করে ইরাকের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মাঝে পাল্টাপাল্টি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয় সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি ভবন। এতে প্রাণ হারান 4 জন। জবাবে রাজধানী গ্রিন জোন এবং মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালায় ইরানপন্থী যোদ্ধারা। হামলায় আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। অঞ্চলটিতে বেশ কিছু ইউরোপীয় দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল রয়েছে। জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপির সদিচ্ছার উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে। এটা তো সংবিধান পরিপন্থী। অতএব এই গণভোটের রায় তো আপনি এই সংসদের মেয়াদ 20 বছর করতে পারবেন না। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধানগুলি তো আপনি সংসদে পাশ করলেও এটা কোর্টে বাতিল হয়ে যাবে। সংবিধান সংস্কার পরিষদ কিন্তু যে পাওয়ারটা এক্সারসাইজ করবে সেটা ইজ নট এ পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট, ইট ইজ এ হায়ার পাওয়ার। এটা বলে দ্য কনস্টিটিউশন